শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 24 এপ্রিল শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো এইচএস অর্থাৎ উচ্চতর মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। আগামী 28 এপ্রিলেতে ঘোষণা করা হবে এইচএস অর্থাৎ উচ্চতর মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে বিধানসভা নির্বাচন 2026-এর গতকাল পশ্চিমবঙ্গেতে প্রথম পর্যায়ে এবং তামিলনাড়ুতে একটি পর্যায়ের ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। পশ্চিমবঙ্গেতে 90% ভোটদান সম্পূর্ণ হয়েছে। তামিলনাড়ুতে 82.24% ভোটদানের হার পড়েছে। স্বাধীনতার পর সর্বাধিক ভোটদান করে ইতিহাস গড়েছে পশ্চিমবঙ্গের ভোটারে, যার ফলে পশ্চিমবঙ্গের ভোটারদেরকে প্রশংসা নির্বাচন আয়োগের বলে খবর এসেছে। এদিকে খাদ্যবস্তু সহ বিভিন্ন বস্তুর মূল্য বৃদ্ধি হওয়া নিয়ে একটি খবর এসেছে। বর্তমান সময়ে রাজ্যে খাদ্যবস্তু সহ বিভিন্ন বস্তুর মূল্য আকাশছোঁয়া রয়েছে। এর মধ্যে আবার ডিমের মূল্য এবার বৃদ্ধি করা হয়েছে। প্রতি প্লেট ডিমের মূল্যতে প্রায় 30 থেকে 45 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে অসমের প্রাক্তন বিধায়ক কিশোরনাথ স্থানীয়দের মধ্যে টাকা বিলি করেছিলেন বলে অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জের কনকনগরেতে একটি ক্লাবেতে তারা টাকা দিতে যান বলে অভিযোগ উত্থাপন করা হয়েছে। এলাকার বাসিন্দারা সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপির 2 নেতাকে আটক করে পুলিশকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এসে 2 বিজেপি নেতাকে পুলিশ টাকাসহ আটক করেছে বলে খবর এসেছে। এদিকে ইরানের সঙ্গে অনির্দিষ্টকালীন যুদ্ধবিরতির ঘোষণা আমেরিকার। গতকাল শেষ হওয়ার কথা ছিল 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি। পাকিস্তানের অনুরোধেতে যুদ্ধবিরতির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বলে ঘোষণা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। এদিকে বর্তমান সময়েতে নিজের রাজ্যে ভয়াবহ পরিস্থিতি, কিন্তু পশ্চিমবঙ্গেতে নাচ গান করতে ব্যস্ত আমাদের অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলে মন্তব্য করলেন সাংসদ গৌরব গগৈ। এদিকে এইবার সোনা এবং রূপাতে নয়, সিলিন্ডারেতে চোখ চুরের দলের। দক্ষিণ কামরূপেতে রন্ধন গ্যাস সিলিন্ডার চুরি করে পুলিশের হাতে আটক হয়েছেন 4 সিলিন্ডার চোর। ধৃত এই 4 চোরের কাছ থেকে মোট 37টি রন্ধন গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ বলে খবর এসেছে। এদিকে মণিপুরেতে 21 এপ্রিল থেকে 23 এপ্রিল পর্যন্ত ইউনাইটেড নাগা কাউন্সিল ইউএনসির ডাকে 3 দিনের সর্বাত্মক বন্ধে মণিপুরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর এসেছে। এদিকে স্টেট অফ হরমুজ প্রণালী এবার আমেরিকার নিয়ন্ত্রণেতে। আমেরিকার নৌসেনার অনুমোদন ছাড়া স্টেট অফ হরমুজ দিয়ে একটি জাহাজ পারাপার করতে পারবে না বলে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি বুইয়া শর্মার বিরুদ্ধে পবন খেলায় উত্থাপন করা সকল অভিযোগ ভুয়া। রিনিকি বুইয়া শর্মার 3টি দেশের পাসপোর্ট নেই। তদন্তের শেষে ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে ঘোষণা করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে এইবার বিজেপি সরকার নয়, কংগ্রেস সরকার চালিয়েছে মসজিদ এবং ঈদগার উপর আক্রমণ। কোন ধরনের নোটিশ ছাড়া সংখ্যালঘু মুসলমানদের ঘরেতে এবং মসজিদ ঈদগাতে চালিয়েছে বুলডোজার কংগ্রেস সরকার। হায়দ্রাবাদেতে একটি মসজিদ এবং ঈদগাহ সহ কয়েকটি পরিবারের উপর প্রশাসনের বুলডোজার চালানো হয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ পুরুষ এবং মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। শুধু মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে না, এবার পুরুষদেরকে অরুণোদয় প্রকল্পের মাধ্যমে টাকা প্রদান করা হবে। এবার একটি পরিবারের 2 জনকে অরুণোদয় প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে এবং অরুণোদয় প্রকল্পের 1250 টাকার পরিবর্তে 3000 করে টাকা প্রদান করা হবে। মহিলা এবং পুরুষ উভয়দেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। বিয়ে হওয়ার পর থেকেই মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে নির্বাচনী প্রচারেতে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার রাজ্যে কার সরকার গঠন করা হবে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে সরকারি গড়ের জন্য জিও ট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার রাজ্যের 15 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।